আবারও সমালোচিত এমি মার্তিনেজ, ক্যামেরায় ধাক্কা আর ক্যামেরাম্যানকে থাপ্পড় মেরে। বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার কাছে হারের পর এমন কাণ্ড ঘটিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক। ফিফার কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন কলম্বিয়া স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি। কাতার বিশ্বকাপ জয়ের পরও সেরা গোলরক্ষকের পুরস্কার নিয়ে তার অঙ্গভঙ্গি সমালোচনার ঝড় তুলেছিল। আর্জেন্টিনা ফুটবল নবজাগরণের সম্মুখ সারির সেনানী এমি মার্তিনেজ, যিনি একের পর এক ভূমিকা রাখছেন আলবিসেলেস্তেদের গৌরবগাথায়। মাঠের বীরত্বে ভক্তদের কাছে বনে গেছেন প্রিয় দিবু হিসেবে। আবার সেই মাঠেই অদ্ভুত সব অঙ্গভঙ্গির জন্য নানান সময়ে থেকেছেন আলোচনায় সমালোচনায়, হোক সেটা পেনাল্টি সেভের পর কিংবা ট্রফি উদযাপন। বিশ্বকাপ বাছাইয়ে আবারও খবরের শিরোনাম হয়েছেন এমি মার্তিনেজ। আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচ শেষে নতুন করে বিতর্কের জন্ম দেন আর্জেন্টাইন গোলরক্ষক। ম্যাচে 2-1 গোলের হারে এমনিতেই বিমর্ষ ছিলেন স্কালোনি শিষ্যরা। ম্যাচ শেষে মাঠ থেকে বের হওয়ার সময় মার্তিনেজ এক ক্যামেরায় ধাক্কা দেন, সাথে থাপ্পড়ও মারেন ক্যামেরাম্যানকে। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় পুরো ঘটনা। কলম্বিয়ান সেই ক্যামেরাম্যান জনি জ্যাকসনের দাবি, বিনা কারণেই তাকে থাপ্পড় মেরেছেন আর্জেন্টাইন গোলরক্ষক। কলম্বিয়ান গণমাধ্যম আরএনসি দেপোর্তেসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু বুঝে ওঠার আগে উনি আমাকে থাপ্পড় মারেন। আমার প্রচণ্ড রাগ হচ্ছিল, আমিও তো তার মতোই কাজ করছিলাম। সে যেমন মাঠে খেলছিল, আমি আমার ক্যামেরা দিয়েও ভিডিও নিচ্ছিলাম। মাঠে এমন আচরণকে মত প্রকাশের স্বাধীনতার উপর হুমকি বলে দাবি কলম্বিয়া ক্রীড়া সাংবাদিক সংস্থার সভাপতির। অতীতে এমন ঘটনায় বহিষ্কার হতে হয়েছে ফুটবলারদেরকে মনে করিয়ে দেন তিনি। তাই মার্তিনেজের ঘটনায় ব্যবস্থা নিতে ফিফার কাছে আবেদন করেছেন এই কলম্বিয়ান। আনুষ্ঠানিক এক বিবৃতিতে তিনি বলেন, দেশের সাংবাদিকদের কর্তৃপক্ষ হিসেবে সংস্থাটি চায় মার্তিনেজকে যেন ফিফা একটি দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে, কারণ নতুন প্রজন্মের কাছে সে কোনো রোল মডেল নয়। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি এমি মার্তিনেজ। লাতিন আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের পক্ষ থেকেও আসেনি কোনো বিবৃতি। রিফাত হোসেন, চ্যানেল 24।